বিশ্বকাপ শুরু হলে একটা বিষয় সবচেয়ে বেশি আলোচনা হয় যে আর্জেন্টিনাকে সবসময় সহজ গ্রুপে দেওয়া হয় বা সহজ প্রতিপক্ষের সাথে খেলতে দেওয়া হয়। বিষয়টা আসলে কতটা সত্য, তো সেই বিষয়টি আজকে আমরা অ্যানালাইজ করার চেষ্টা করব যে আর্জেন্টিনা ঠিক কতটা সহজ গ্রুপে পড়ে বিশ্বকাপের খেলাগুলোতে। তো সেই বিষয়টি নিয়ে আজকে আমাদের ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আজকের ভিডিওতে আমরা বিস্তারিত তুলে ধরবো। তো প্রথমে দেখুন, ফিফা কি কোনো পক্ষপাতিত্ব করে বা ফিফার কি এরকম কোনো হিস্টোরি আছে কিনা যে তারা কোনো প্রতিপক্ষকে সহজ গ্রুপে ফেলার জন্য কখনো কোনো পক্ষপাতিত্ব করছে কিনা। তো এই বিষয়টি অ্যানালাইজ করার প্রয়োজন আছে বা আমাদের জানার দরকার আছে, বিশেষ করে আর্জেন্টিনা কেন্দ্রিক যে আলোচনা বা আর্জেন্টিনাকে সবসময় একটা অজুহাত শুনতে হয় বা একটা আখ্যা শুনতে হয় যে তারা সবসময় সহজ প্রতিপক্ষের সাথে খেলে। চলমান বিশ্বকাপ চলতেছে, এখানে কিন্তু গ্রুপ পর্বের খেলাগুলো শেষ হয়ে গেছে এবং আর্জেন্টিনা তাদের গ্রুপে, অর্থাৎ যে গ্রুপের শীর্ষ দল হিসেবে রাউন্ড অফ 32-এ পৌঁছে গেছে এবং তাদের প্রতিপক্ষ ছিল এখানে অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্ডান। তো তুলনামূলক যদিও কাগজে কলমে গ্রুপটাকে খুব শক্তিশালী মনে হয় না, কিন্তু এই গ্রুপের যে সিডিং বা এই গ্রুপটা যেভাবে নির্ধারণ করা হয়েছে এর পিছনে ফিফার কতটা হাত রয়েছে বা ফিফা কি ইচ্ছাকৃতভাবে এই গ্রুপে এই দলগুলোকে ফেলছে কিনা এই জানার জন্য যে বিষয়টি আমাদের সর্বপ্রথম জানার দরকার সেটি হচ্ছে যে ফিফার যে গ্রুপ সিডিং বা এটার যে ড্র সেটি কিভাবে অনুষ্ঠিত হতে। দেখুন, ক্রিকেট বা অন্যান্য খেলার ক্ষেত্রে, বিশেষ করে ক্রিকেটে যে গ্রুপিং করা হয় বিভিন্ন খেলায়, সেগুলো কিন্তু প্রকাশ্যে করা হয় না, কিন্তু ফিফার যে ওয়ার্ল্ড কাপের গ্রুপিং, কে কোন গ্রুপে পড়বে, কে কার সাথে খেলবে, সেটা কিন্তু প্রকাশ্যে একটা বড় প্রোগ্রামের মাধ্যমে আয়োজন করা হয়ে থাকে এবং সেখানে উন্মোচন করা হয় যে, এবং সেটা লটারির মাধ্যমে করা হয়। অর্থাৎ এখানে প্রথমে যে নির্বাচিত দলগুলো, অর্থাৎ বাছাই পর্ব পেরিয়ে আসা যে দলগুলো রয়েছে সেগুলোকে একটা নির্দিষ্ট পদে রাখা হয়, অর্থাৎ র্যাঙ্কিং অনুযায়ী সেই পদগুলো নির্ধারণ করা হয়। সেই পদে তাদেরকে রাখা হয়, কে কোন গ্রুপে পড়বে সেই অনুযায়ী পদগুলোকে প্রথমে আগে বিভাজন করা হয় এবং মহাদেশের বাছাই পর্ব পেরিয়ে আসা দেশগুলোকে কয়েকটা পদে বিভক্ত করা হয় এবং এখান থেকে ডিরেক্ট লটারির মাধ্যমে, অর্থাৎ এখান থেকে এক একটা পদ থেকে এক একটা টিমকে সিলেক্ট করা হয় বা উঠানো হয়, তারপরে বিভিন্ন গ্রুপে তাদেরকে বিভাজন করা হয়। তো এই ক্ষেত্রে এখানে আসলে ইচ্ছাকৃত গ্রুপিং করার কোনো সুযোগ তো থাকে না, কোনো সুনির্দিষ্টভাবে আগে থেকে থাকে না যে এই এই গ্রুপে সে থাকবে বা ও গ্রুপে এরকম হবে। যেমনটা আমরা ক্রিকেটে দেখি, পাকিস্তান এবং ভারতকে সবসময় একই গ্রুপে রাখা হয় বা অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে একই গ্রুপে রাখা হয়। ফুটবলে কিন্তু এই জিনিসটি আপনি কখনোই দেখবেন না। যদি এটা হতো তাহলে কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিলকে একই গ্রুপে রেখে ফিফা তাদের যে বিজনেস, সেই বিজনেস মডেলে কিন্তু সফল হওয়ার চেষ্টা করতো, কিন্তু ফিফা এটা কখনোই করে না, কোনো দলকেই নির্দিষ্ট কোনো গ্রুপে রাখা হয় না। তাহলে এটাকে বলা যাবে যে আর্জেন্টিনাকে সবসময় খুব সহজ গ্রুপে রাখা হয়। বিষয়টি এমন না, আর সহজ মানে এমন সহজ না, অনেক গ্রুপেই খুব সহজ থাকে কিন্তু পরবর্তীতে কিন্তু এটাই খুব বিপজ্জনক গ্রুপে পরিণত হয়। আমরা যদি দেখি 2022 সালে যেই ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা জিতেছিল, সেখানে কিন্তু তাদের প্রথম ম্যাচে সৌদি আরবের মতো একটা দলের কাছে হারতে হয়েছিল। তাহলে সহজ গ্রুপ মানেই যে সবসময় খেলাগুলো সহজ হবে বিষয়টি এমন নয়। আমরা আরও দেখতে পারি 2018 সালে জার্মানি একটা সহজ গ্রুপে ছিল, সেখান থেকে তাদের কিন্তু টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে। তো এত কিছুর পরও আপনার কাছে কি মনে হয় যে ফিফা যে গ্রুপিং করে সেই গ্রুপিংটা কি সহজ হয় বা এটা কি স্ক্রিপ্টেড বা এটা কি পক্ষপাতিত্বমূলক, সেটি কি আপনার কাছে কি মনে হয় যে আর্জেন্টিনা কি ইচ্ছাকৃতভাবে সহজ গ্রুপে রাখা হয়েছে? এমন কোনো নজির বা এমন কোনো দৃষ্টান্ত নেই যে ফিফা পক্ষপাতিত্ব করে কোনো গ্রুপ নির্ধারণ করছে। যদিও ফিফার বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক দুর্নীতি বা বিভিন্ন বিষয় রয়েছে, কিন্তু এরকম স্পেসিফিক, বিশেষ করে গ্রুপিং নির্ধারণ বা ড্র নির্ধারণের ক্ষেত্রে তাদের কোনো এরকম কোনো সুনির্দিষ্ট উদাহরণ নেই অনিয়মের, যে তারা এরকম একটা অনিয়ম করে সহজ হবে বা গেমগুলো সহজ হবে এমন নয়। ফিফার নিয়ম অনুযায়ী তারা গ্রুপগুলো নির্ধারণ করে এবং সেখান থেকে প্রত্যেকটি খেলায় যেন আক্রমণাত্মক হয় এবং দর্শক উপভোগ হয় সেরকম চেষ্টাটাই ফিফা করে থাকে। তো যারা আর্জেন্টিনার গ্রুপিং নিয়ে বারবার এরকম একটা অভিযোগ করেন যে আর্জেন্টিনা সবসময় দুর্বল প্রতিপক্ষের সাথে খেলে ফাইনাল পর্যায়ে বা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল পর্যায়ে পৌঁছে, এই কথাটি সম্পূর্ণ সঠিক নয় এবং এটাতে অনেক তথ্যের গোপনীয়তা রয়েছে বা এটাকে বলা যায় যে একটা ভুল তথ্য ছড়ানো হয়। তো এটা থেকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আপনি যদি ফিফার বিজনেস মডেল বা টুর্নামেন্ট কীভাবে হবে সেটি দেখেন, তাহলে এটি কিন্তু সহজে বুঝতে পারবেন। তো এরকম আরও ফুটবল রিলেটেড বা ক্রিকেট রিলেটেড বিশ্লেষণ ধর্মী ভিডিও পেতে অফসাইড স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সব।